কেঁদে দেখো কত তৃপ্তি পাওয়া যায়। পৃথিবীতে যদি বাবা কোথাও সুখ পাওয়া যায় তুমি সংসারে পাবে না, পাবে কোথায়? তুমি কৃষ্ণ নাম। কারণ কৃষ্ণের মতো তোমায় কেউ ভালোবাসতে পারবে না। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কেন? আমার মা তো আমাকে সব থেকে বেশি ভালোবাসে। কি মায়েরা আপনারা? আমরা বলবো তো আমার মা আমাকে বেশি ভালোবাসে, কারণ আমি জন্ম নিয়ে মার কোলে বসেছি, মাতৃস্তন দুগ্ধ পান করলাম, তার মানে মা আমার জন্য ভেবেছে মা আমায় বেশি ভালোবাসে। বলে না। এবার আমি যেটা বলবো আপনারা মিলিয়ে দেখেন তো ভালো করে। আমি একজন মা, এই যে আমার একটা ছেলে করতাল বাজাচ্ছি, তাহলে আমরা যারা মা হয়েছে এখানে তারা বুঝবো বাবা যে সন্তান মাতৃজঠরে 5 মাস বয়স হয়, মাতৃস্তনে দুগ্ধ আসে। তাহলে কি মা নিজে নিজে তৈরি করলো বাবা? মা যদি নিজে করতে পারতো তাহলে একজন মাকে বলে দেখো তো গর্ভে সন্তান আসবার আগে তৈরি করে দেখাতে। কত সোজা নয়। তাহলে কি গ্রাম প্রতিবেশীরা দিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা দিল না? তাহলে দিল কি? 5 মাস আমার গর্ভে বয়স, মাতৃজঠরে স্তনদুগ্ধটা পাঠিয়ে দেয়। কেন? তাহলে দিচ্ছে কে? আত্মীয় পরিজন, মা নিজে তৈরি করলো না, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। একদিনের বাচ্চা জন্ম নিয়ে সে কি খাবে? ওই স্তনদুগ্ধটা কেমন ভাবে তৈরি করতে হবে? বেশি মোটা দুধ হলে হবে না বাবা। কতটুকু পাতলা, কতটুকু মোটা, কতটুকু টক, কতটুকু তিতো, কতটুকু ঝাল, কতটুকু মিষ্টি দিলে তবে স্তনদুগ্ধ তৈরি হয়। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভাবেনি, ভেবেছিল কে? নামার অনাদিরাদি গোবিন্দ। তাহলে আমাদের আসবার আগে যে আমাদের খাবারের ব্যবস্থা করে রেখেছে, তাহলে তার মতো বন্ধু, তার মতো বান্ধব কি বাবা পৃথিবীতে আর কেউ আছে? তাই চরণ ধরে বলে যাই সবাইকে পৃথিবীতে ভুলে যাব, কিন্তু আমার ভগবানের চরণ যেন জীবনে ভুলে যাব। আর ভগবান অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য কিন্তু কীর্তন। কারণ বাবা সবার উপরে তো সব দায়িত্ব দিয়ে পাঠায় না ভগবান। যেমন আমি যদি বলি আমি স্কুলের মাস্টারি করব, হবে কি আমার দ্বারা? হবে না। তাহলে আমাকে পাঠিয়েছে কেন? যে কীর্তনের প্রচার করো, জগৎকে কৃষ্ণ নামে ভাসাও, কৃষ্ণ নামে মাতাও। তাহলে এক একটা ব্যক্তিকে এক একটা দায়িত্ব দিয়ে পাঠায়। তাহলে অচৈতন্য জীবের চেতনা দেবে বলে কীর্তন, আমাদের মতো পতিতদের উদ্ধার করবে বলে কীর্তন। তাহলে চলো আজকের আমরা সবাই এই গ্রামের মঙ্গলের জন্য, দূর দূরান্ত থেকে ভক্তরা যারা এসেছেন তাদেরও যাতে মঙ্গল হয়। আমি কীর্তনিয়া, আমার সম্প্রদায় প্রতি বৎসর যত কীর্তনিয়া আসছি সবার যাতে মঙ্গল হয়, সবার মঙ্গলার্থে